বন্ধুরা, গতকাল তোমাদের ভেদের একটা অঙ্ক করিয়েছি। আজ আরো গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আশা করছি আগামী যে প্রি টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের পরীক্ষাতেও এই অঙ্কগুলি খুব ইম্পর্টেন্ট আসতে পারে। তাহলে দেখা যাক, প্রথম যে অঙ্কটা a প্লাস b ভ্যারিজেস a মাইনাস b হলে প্রমাণ করি যে a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যারিজেস ab। আবার দ্বিতীয় অঙ্কটা a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যারিজেস ab হলে প্রমাণ করি যে a প্লাস b ভ্যারিজেস a মাইনাস b। অর্থাৎ একে অপরের বিপরীত অঙ্ক। প্রথমটা যেটা বলা আছে দ্বিতীয়টা সেটা প্রমাণ করতে বলেছে, আর দ্বিতীয় যেটা প্রমাণ করতে বলেছে প্রথমটা যেটা বলা আছে। তো এই হচ্ছে দুটো গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা করব, তোমরা শেষ পর্যন্ত থাকবে এবং ভিডিওটি না টেনে দেখবে। প্রথম অঙ্কটা করা যাক যে a প্লাস b ভ্যারিজেস a মাইনাস b। তাহলে a প্লাস b ভ্যারিজেস a মাইনাস b। তাহলে আমরা এটাকে কি করতে পারি যে ভ্যারিজেস চিহ্ন তুলতে হলে কি একটা ধ্রুবক নিতে হয়, ইকুয়াল টু k, সেই একটা ধ্রুবক a মাইনাস b। এখানে অবশ্যই লিখবে যে k হলো একটা অশূন্য ভেদ ধ্রুবক। তোমরা লিখবে যে k হলো একটা অশূন্য ভেদ ধ্রুবক। তারপর আমরা রাইট সাইডে যে a মাইনাস b আছে ওটা লেফট সাইডে আসবে এবং সেটা ভাগ আকারে হর হিসাবে বসবে। তাহলে সেটা করে নি a মাইনাস b, a প্লাস b বাই a মাইনাস b ইকুয়াল টু কি k। মনে রাখো এই অঙ্কটা দুই ভাবে করা যায়, এখানেও যোগ ভাগ প্রক্রিয়া করে করা যায়, একটু লেন্থি হবে, কিন্তু আমরা কি করব এটা না করে এর পরের লাইনে আমরা উভয় পাশে বর্গ করব এবং বর্গ করে কি করব তারপরে যোগভাগ প্রক্রিয়া করব এবং খুব সহজ হবে এবং একটু ছোট হবে। তাহলে আমরা করি, তাহলে উভয় পাশে বর্গ করলে কি পাবো a প্লাস b, এ মানে টোটালের উপর হোল স্কয়ার হতো, কিন্তু আমরা একবারে স্প্লিট করে নেব, নিচেরটার স্কয়ার বসবে উপরটার স্কয়ার বসাবো ইকুয়াল টু কি k স্কয়ার। এই জায়গায় লিখবা যে উভয় পাশে বর্গ করে পাই। অবশ্যই লিখতে হবে, আমি লিখছি না, অঙ্কটা লিখলে বেশি লেন্থ হয়ে যাবে। তো তোমরা লিখে নেবে যে উভয় পাশে বর্গ করে পাই। সেকেন্ড লাইনে কি করব আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করার নিয়ম হচ্ছে লবের সঙ্গে হর যোগ করব, দিয়ে লবে বসাবো, আবার লবের সঙ্গে হর বিয়োগ করে হরে বসাবো। তাহলে লব অর্থাৎ উপরে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, কি বললাম a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা লবে বসলো, তারপর আবার কি হবে একই হবে, জাস্ট এখানে প্লাস ছিল নিচেরটা মাইনাস হবে। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। যে উপরে প্লাস নিচে মাইনাস দিয়ে করলাম, তাহলে ডান দিকেও কি হবে k স্কয়ার প্লাস 1 k স্কয়ার মাইনাস 1। এই 1 টা কোথায় পেলাম, k স্কয়ারের নিচে কিছু নেই বলে অবশ্যই আমরা 1 আছে ধরতে পারি, কিছু নেই মানে 1 আছে, তো সেটাই ধরলাম। তাহলে আমরা বীজগণিত সূত্র ক্লাস 7 থেকে যেটা পড়ে আসছি যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এটা সূত্র কার সূত্র বলতো 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, আর নিচে কার সূত্র 4ab সূত্র। ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই এই জায়গায় লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, আবার এখানে লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এখানে 2 1 যা 2 2 2 যা 4 কেটে গেল, তাহলে k স্কয়ার প্লাস 1 k স্কয়ার মাইনাস 1। আমরা পরের লাইনে এই 2 টাকে এই দিকে দিতে পারি, তারপরে কি পড়ে থাকবে একটু এখানে কাছে দিচ্ছি 2 টা, সেটাতে a প্লাস দেখা যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab ইকুয়াল এই 2 টা 2 k স্কয়ার প্লাস 1 k স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে দেখো এর মান 2 ইনটু k স্কয়ার প্লাস 1 k স্কয়ার মাইনাস 1, অর্থাৎ টোটালটা ধ্রুবক, অর্থাৎ এটা টোটালটা কি ধ্রুবক, তোমাকে লিখে দিতে হবে। পরের লাইনে লিখে দিবা যে এটা ইকুয়াল টু ধ্রুবক, তাই তো। তাহলে অতএব আমরা বলতে পারি যে যেহেতু এই দুটো রাশির অনুপাত ধ্রুবক, তাহলে এই দুটো রাশি কি আছে সরলভেদে আছে, এটাই প্রমাণিত। ঠিক আছে, এটা প্রমাণিত। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা করব।
দ্বিতীয় অঙ্কটা হচ্ছে প্রথম অঙ্কটার বিপরীত অঙ্ক, ঠিক আছে, কিন্তু পদ্ধতিটা আমরা দেখব। যে দ্বিতীয় অঙ্কটা বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যারিজেস ab হলে প্রমাণ করি যে a প্লাস b ভ্যারিজেস a মাইনাস b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যারিজেস ab, তাহলে আমাদের একই নিয়ম যে ভ্যারিজেস চিহ্ন তুলতে হলে কি করতে হয়, একটা ধ্রুবক দিতে হয়। যে ধ্রুবকটা হচ্ছে k, এখানে লিখবা k একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এই একই ভাবে আমরা ab টাকে লেফট সাইডে আনতে পারি, লেফট সাইডে আনলাম, ওদিকে গুণ ছিল এদিকে ভাগ হয়ে গেল, তাহলে k। এবার একটা জিনিস লক্ষ্য করতে, এখানে বলেছে a প্লাস b ভ্যারিজেস a মাইনাস b প্রমাণ করতে হবে। তাহলে আমাকে অবশ্যই যেটা প্রথমে মাথা আসার কথা যে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে এবং ab আছে, এখানে 2ab থাকার কথা, এবং 2ab থেকে যদি যোগফল প্রক্রিয়া করি তাহলে a প্লাস b হোল স্কয়ার ও a মাইনাস b হোল স্কয়ারের একটা ফর্মুলা আনতে পারবো। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এখানে 2 দরকার, 2 এর অভাব। আমরা উভয় পাশে কি করব, 2 দিয়ে কি করব, ভাগ করব। উভয় পাশে 2 দিয়ে ভাগ, এখানে লিখবা যে উভয় পাশে 2 দিয়ে ভাগ করে পাই। তারপর আমরা যোগভাগ প্রক্রিয়া করব। যোগভাগ প্রক্রিয়া দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু আবার k প্লাস 2 k মাইনাস 2। বলো তো উপরে কিসের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র না? তাহলে a প্লাস b তার হোল স্কয়ার, আর নিচে কার সূত্র, a মাইনাস b তার হোল স্কয়ার। ওকে, তাহলে ইকুয়াল টু k প্লাস 2 আর a মাইনাস। এই বর্গটা ওইদিকে দিতে পারি, বর্গ, অর্থাৎ বর্গ বাম সাইড থেকে ডান সাইডে গেলে কি হয়, রুট ওভার হয়, রুট ওভার। দেখতে পাচ্ছ? তাহলে বলো তো এইটার মান কি, ধ্রুবক তো? a প্লাস b বাই a মাইনাস b মান কি, ধ্রুবক। যদি দুটো রাশির অনুপাত ধ্রুবক হয় তাহলে তারা সরলভেদে আছে, আর সেই সরলভেদে আমাকে প্রমাণ করতে বলেছে। দেখাও যে a ভ্যারিজেস b, a প্লাস b ভ্যারিজেস a মাইনাস b। অতএব আমরা বলতে পারি অতএব a প্লাস b ভ্যারিজেস a মাইনাস b কি, প্রমাণিত। ওকে, খুব সহজে দুটো অঙ্ক হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। আর এই অঙ্ক দুটি খুব ইম্পর্টেন্ট, আর গতকাল যে অঙ্কটা করেছি সেটাও ইম্পর্টেন্ট। আর কয়েকটা অঙ্ক করাবো, সেগুলি করালে আশা করছি ভেদ থেকে কমন পাওয়া যাবে।